গুলো এরকম পিয়ার্সিং মানে বিদ্ধ করে এবং একেবারে যথাস্থানে গিয়ে লাগে। একটা জিনিস যেটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, যে নিরীহ লোকজনকে মামলায় দেয়া হচ্ছে। এখন এই মামলাগুলো কিন্তু করা হচ্ছে এই সমাজের কিছু অসাধু ব্যক্তি, আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী, তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন 10 জন, ওইখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন। এখন মামলা আইনে যেটা আছে যে কেউ যদি মামলা করে আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না। মানে আমাদের যে প্রচলিত আইন, আমরা বলতে পারি না যে না আপনি 3 জন আপনি 1300 দিচ্ছেন কেন, আপনি 5 জনকে দিয়ে দেন। এটা আমি আইনত বলতে পারি না, আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি। উনি যত আমার খাঁটি সরিষার তেল বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচাইতে খাঁটি। খাঁটি না? ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের। যত ইচ্ছা দিতে পারেন, কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি, তাদেরকে ভয় দেখানো, তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব, এত টাকা দাও, ওসি সাহেবকে এত দিতে হবে, আমাকে এত দিতে হবে, অথবা কোর্টে আমি এই বাদীকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দেব। এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকেই বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী, যারা মামলার, তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ, যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন, তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না। এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেপ্তার তো করবেনই না, উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না, আপনার আমার এখনকার যে তদন্ত যতটুকু হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই, আপনি ভয় পাবেন না, আপনি নিশ্চিত থাকুন, আপনাকে আমি গ্রেফতার করতে যাব না। তদন্তকারী যিনি তদন্ত করছেন তার কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা তারা, আমরা তো, আপনারা তো সাধারণভাবেই বুঝেন যে এই মামলাটায় 131 জনকে দিয়েছে নাম, আপনি দেখবেন অধিকাংশ লোকই এটাতে জড়িত না, আপনারাও বুঝতে পারেন, তদন্ত করে তো আরো বেশি বুঝতে পারবে, কারণ সে তো তদন্ত করে করেই তার জীবন কাটাচ্ছে, তার পক্ষে বোঝাটা আরো ইজি। তা আমরা একটা বারে বলছি যে নিরীহ লোকরে গ্রেফতার করবেন না, আর এখন আমি বলছি যে তাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা এই ভয় পেয়ে এই চাঁদাবাজদেরকে চাঁদা দিয়েন না। আর এই যে বাদীকে ধরে নিয়ে একটা এফিডেভিট করিয়ে বলতেছে যে এই যে তোমাকে মুক্ত করে দিলাম, এই ভুলটাও তাদের ভাঙাতে হবে। ওইটাতে মামলার কোনো লাভ ক্ষতি কিছুই হয় না, ওইটা শুধু হয়তো বা উকিল সাহেবের কিছু আয় হয় অথবা এই হয়। ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে, যতই আপনি এফিডেভিট দেন, চার্জশিটে কিন্তু তদন্তকারী নাম দিয়ে দিতে পারেন, ওই এফিডেভিটের কোনো আইনগত মূল্য নাই, এটা মানুষকে বোকা বানায়। এই যে কিছু ধরনের ডাউট আছে ওরা, তো এটা আমরা বারে বলছি। আমি আপনাদের মাধ্যমেও এই সমাজের সবাইকে বলতে চাই যে এইটা আপনারাও একটু আমাদেরকে হেল্প করেন, মানুষকে একটু আশ্বস্ত করেন যে আমরা নিরীহ কাউকে গ্রেফতার করব না, এবং কোনো অবস্থাতে যদি কখনো এরকম হয়ে যায় আমাদের একটু নজরে আনবেন। মামলার কার্যক্রম বন্ধ করে আমরা দিতে পারবো না, এটা আইন আমাদের সেই ক্ষমতা দেয়নি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কয়েকদিন আগে ডিসি, এসপি এবং লিগ্যাল এইড কর্মকর্তা এই 3 জনের সমন্বয়ে জেলা লেভেলে একটা কমিটি করে দিয়েছেন। ওনারা এই যে মামলাগুলো হয়েছে, ওই যেই কথাটা একটু আগে বললাম, ওনারা মামলাগুলো যাচাই বাছাই করবেন এবং তদন্তকারীকে তারা সাজেশন দিবেন, দিক নির্দেশনা দিবেন যে কোন মামলাটা কিভাবে ডিসপোজড আপ হইতে পারে। এই জায়গাটায় ওনারা ডিস্ট্রিক্টের মানে শীর্ষ পর্যায়ের কমিটি হিসাবে তারা এই ডাইরেক্টিভটা দিবেন। এখন
এই জেলায় গঠিত হয়েছে কিনা কিংবা তারা প্রথম মিটিং করেছেন কিনা আমি এখনো জানি না, হয়তো ওনারা বলবেন। তবে এইভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এইভাবেই জিনিসটা বলা হয়েছে এটা করার জন্য। এখন ওনারা ওইটা যদি করেন তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত আরেকটা শক্তি তৈরি হইল। ওই যে সাব ইন্সপেক্টর তো একটু আমরা সমাজের এত বড় উঁচু জায়গা না, কিন্তু ওনারা ডিসি, এসপি এবং যে লিগ্যাল এইড অফিসার ওনারা তো অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল, তাদেরকে মানুষ বেশি বিশ্বাস করবে। কাজে তাদের তরফ থেকে যদি সাজেশনটা আসে, এমনকি ওনারা এটাও করতে পারেন, আইনে কিন্তু একটা ক্ষমতা দেওয়া আছে ওই পিপি সাহেবকে, যে এসপি সাহেব যদি মনে করেন যে এই মামলাটায় 20 জন লোক আছে, 5 জন লোক আসলে ইনভলভমেন্টে আসবে, 15 জন আসবে না, ইন দ্যাট কেস এসপি সাহেব ডিসি সাহেবকে বলবে যে ভাই এই 15 জনকে আমরা প্রত্যাহারের জন্য ব্যবস্থা করি। এই ডিসি সাহেব তখন পিপি সাহেবকে বলবে যে এই 15 জনের নামটা আপনারা উইথড্র করিয়ে নেন। তখন পিপি সাহেব ওই আদালতে একখানা আর্জি দিয়ে বলবেন যে সরকার, কারণ মামলাটা তো সরকারের ইয়েতে, সরকার মনে করছে যে এই 15 জনের কোনো ইনভলভমেন্ট নেই, আপনি এই মাননীয় আদালত আপনি এই 15 জনকে এখান থেকে প্রত্যাহার করার আদেশ দিয়ে দেন, বাকি 5 জনের ব্যাপারে মামলা চলবে। এই পদ্ধতিটা কিন্তু সিআরপিসিতে দেওয়া আছে। তো এইটা আমি বলবো যে এরকম ইস্যু হলে এসপি সাহেবরা এই জিনিসটাও যেন ইনিশিয়েট করে, যার ফলে মামলাটা তো শেষ হবে ধরেন আরো 6 মাস লাগবে, কোনোটা 1 বছর লেগে যাবে। কিন্তু আমি যদি আগেই নিরীহ কিছু লোককে প্রত্যাহার করে তাদেরকে নিশ্চিন্ত করতে পারি, দিস ইজ নাথিং লাইক ইট, মানুষ তখন এমনিতেই আশ্বস্ত হবে যে না, উনি তো মামলা শেষ করার জন্য ওয়েট করে নাই। আমরা মামলা শেষ করার জন্য ওয়েট করতে পারি, বলতে পারি যে চার্জশিটে আপনাকে বাদ দিয়ে দিব, কিন্তু সেই তো আমাকে 13 মাস অপেক্ষা করা লাগবে যে কবে বাদ দিবে। এর মধ্যে তো আমাকে আমার মধ্যে একটা উদ্বেগ কাজই করতেই থাকবে এবং এই উদ্বেগকে পুঁজি করে সমাজের যারা অসাধু লোকজন আমাকে এই এক্সপ্লয়েট করবে। তো এটাও দ্যাট ইজ অলসো এ প্রসেস দ্যাট উই ক্যান টেক। আমার বিশ্বাস এই এসপি সাহেবরা এই উদ্যোগটা নেবেন, এটাই আমার